গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি, ডেলি ব্লগ কিন্তু নয়। এই দেখো, ওই যে দোকানটা দাঁড়িয়ে আছে একটা লোক, ওটা কিন্তু আমার বর, তোমাদের সবার দাদা ভাই। ও আজকে বিদেশ থেকে বাড়ি আসলো আমার স্বামী, এরম একটা ব্যাপার আছে না, এটাও ঠিক সেরকমই একটা ব্যাপার। এই যে আমি এখানে স্কুটি নিয়ে বসে আছি, প্রচণ্ড গরম, গরমের ভিতরেই যে সবে জাস্ট নেমেছে, এখন বাজে 1:30। আমি ওকে নিতে আসলাম। ও গেছিলো ছত্তিশগড়। তোমরা যারা যারা ভিডিও দেখেছো, অনেকটা দিন কিন্তু ওকে বাড়িতে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কী কারণে দেখা যাচ্ছে না, ও বাড়িতে ছিল না, ওই জন্যই ওকে দেখা যাচ্ছিল না। যাই হোক, তো ওখানে একটা ভীষণ জরুরি একটা কাজ নিয়ে গেছিলো। সেই কাজটা কিন্তু অনেক টেনশানের ভিতরে ছিলাম, কিন্তু অবশেষে কিন্তু সেই কাজটা সাকসেসফুল করে বিদেশ থেকে বাড়ি ফিরেছে দেশের বাড়িতে। তো যুদ্ধ জয় করে ফেরার মতো অবস্থা। আর যুদ্ধটা যদি বরাবর হয়, একটা ব্যাপার থাকে, নিজেদের ভাই ভাই যুদ্ধ হলে সেই যুদ্ধটা কি বলবো, কেমন ধরনের যুদ্ধ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, বাবা বাড়ি এসেছে, আরও অনেক ঝামেলা। আমারও একটু মন খারাপ ছিল, সবাই একটু টেনশানে ছিল, ছেলে মেয়ে, বাড়ির বাবা মা, মোটামুটি বাড়ির সবাই ভীষণ ভীষণ খুশি, আর আমি তো ভীষণ খুশি। আর এখানে দেখো, ওখান থেকে আম কেটে শুকিয়ে এনেছে। আমি বলেছিলাম, আমার ভাসুরের বউ ওটা কেটে শুকিয়ে সুন্দর করে দিয়েছে। ওনাদের জমিতে ভুট্টো চাষ হয়, সেই ভুট্টো দিয়েছে খই ভেজে খাওয়ার জন্য, মানে পপকর্ন। গাছের আম দিয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু ওইখানে গেলে পরে কোনো দিন আসার সময় মিষ্টি নিয়ে আসে না। আজকে স্টেশনে নেমে তখন মিষ্টি নিচ্ছিল। মানে বুঝতেই পারছো যে কত বড় একটা কাজও সাকসেসফুল করে এসেছে। যদি কোনো দিন সময় হয়, এই গল্পটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এইটুকুই শেয়ার করব যে ও একটা বড় সড়ো কাজ করে যুদ্ধ জয় করার মতো করে বাড়িতে এসেছে, তার জন্য আমরা সবাই ভীষণ খুশি। আর দেখো, দেখতেই পারলে যে সবাই মিষ্টি মিষ্টি এনেছে, সবাইকে দেবো বলে শেষমেশ করছিলাম। তারপরে তোমার দাদাভাই স্নান করেছে, খেয়েছে, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে আমি সোজা চলে আসলাম দোকানে। আর আমি আজকে সকালেও তো অল্প একটু দোকান খুলেছিলাম, কিন্তু আমি ভোরবেলা ওটা মাল আনতে গেছিলাম। সেই মালগুলো আমি এখন গোছাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে বন্ধু হয়ে। আর গরমে বিশেষ করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর আমার এই কালেকশানগুলো কেমন লাগছে, কালার কম্বিনেশনগুলো কেমন লাগছে, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আর অনেক দিন পর বর বাড়িতে আসলে কার কেমন ফিলিংস হয়, আমি সেটাই আর কি বলতে চাইছি। আমি তো ভীষণ টেনশানে ছিলাম, আজকে পুরো আমি টেনশান মুক্ত হয়ে গেছি, ঠিক আছে? একটা বুঝেছো, একটা কাজের ভিতরে থাকলে যদি মাথার ভিতর টেনশান করে না, কোনো কাজেই মনটা ঠিকঠাক বসে না। যাই হোক, সত্যিই খুব টেনশানে ছিলাম, টেনশানটা ফ্রি হয়ে গেছে। তো আজকের ভিডিও